গোপন অভিযানে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। অভিযোগ ছিল বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার। অনুসন্ধানে বেরিয়ে এসেছে সাদিকের অবৈধ কুকর্মের সমস্ত তথ্য। এবং সর্বশেষ জানাবো, কারাগার থেকে সরকার উৎখাতে ষড়যন্ত্র করছেন সালমান এফ রহমান, গোপন তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হুজুরের লুঙ্গি পরে যতবার ডাকবো অতবার দৌড়ি লাভ দিয়ে চললেন, আমার 1 সেকেন্ড লাগবে মনে করেন এই শহর বন্ধ করতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে হর্ষবাদে অনিয়ম দুর্নীতির বরপুত্র ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে 2018 সালে সিটি নির্বাচনে একতরফা জয় পান সাদিক। পরের বছর মহানগর আওয়ামী লীগের ত্যাগী ও সিনিয়র নেতাদের বাদ দিয়ে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন তিনি। এই সময় নগরের 30টি ওয়ার্ডে নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে আওয়ামী লীগের কমিটিও দেন। নির্বাচনের পর সাদিক আব্দুল্লাহ নিজের দলের 5 শতাধিক ব্যক্তিকে নিয়োগ ছাড়াই বেতন দিতেন। এছাড়া নিজের পছন্দ মতো 139 জনকে সিটি কর্পোরেশন থেকে বরখাস্ত করেন। সাদিকের বাবা আবুল হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং 75-এর 15ই আগস্ট শহীদ আব্দুর রব সেনিয়াবাদ তার ছেলে। আবুল হাসনাত আব্দুল্লাহ বরিশাল 1 আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। মেয়র নির্বাচিত হওয়ার পর নকশা বহির্ভূত নির্মাণের কারণ দেখিয়ে বাড়ি ভেঙে দেওয়া, জরিমানার নামে টাকা আদায়, ব্যবসায়ীদের কাছে কমিশন দাবি, ভবন নির্মাতাদের কাছে ফ্ল্যাট দাবি, রাজনৈতিক বিরোধীদের মারধর, কথায় কথায় সিটি কর্পোরেশনের কর্মচারীদের চাকরিচ্যুত করা সহ বহু অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে সাদিকের বিরুদ্ধে। তার নির্দেশে না চললে হয়রানি ও মিথ্যা মামলায় জেল পর্যন্ত খাটতে হয়েছে অনেককে। পূজা উদযাপন পরিষদের কমিটি, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি, বরিশাল ক্লাবও দখল করেছেন তিনি। কিন্তু এত কিছুর পরেও কেউ টু শব্দ করতে পারেনি তার বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্যমতে মেয়র এবং সাধারণ সম্পাদকের পদ পেয়ে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সাদিক আব্দুল্লাহ। তার অনুগতরা পান আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ পদবি। তার বিরোধিতা করলে শুধু অপমান, হয়রানি মামলা নয়, নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগ তুলে বাড়িতে সিটি কর্পোরেশনের বুলডোজার চালানোর ভয়ে সবাই চুপ থাকতেন। এমনকি সাদিক বিরোধী হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতারাও এলাকায় রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি। অনেকে ছিলেন এলাকা ছাড়া। মন্ত্রী পদমর্যাদা না পেলেও সাদিক মন্ত্রীদের মতো গাড়ি বহরে পুলিশের জিপ সহ প্রোটোকল নিয়ে চলতেন। তাতে জনমানুষের মাঝে ভয় আরও বাড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, সাদিক মেয়র থাকাকালীন বরিশালে যারাই ভবন নির্মাণ করেছে তাদের কাছে কমিশন হিসেবে ফ্ল্যাট অথবা ফ্লোর চাইতেন তিনি। না দিলে সিটি কর্পোরেশনের লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিতেন। এমনকি নিজের মামার নির্মাণাধীন 5তলা ভবনে অংশীদারিত্ব চেয়েছিলেন। তাদের রাজি না হওয়ায় ভবনটির নকশা মেনে হচ্ছে না অভিযোগ দিয়ে চারপাশ থেকে 10 ফুট করে ভেঙে দেয় সিটি কর্পোরেশন। এছাড়া আদালতে নিষেধাজ্ঞা জারি করা জমিও ঢাকা বরিশাল মহাসড়ক দখল করে নিজের মায়ের নামে করেন বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম পার্ক। এত অত্যাচার করছে যে তারা সরকারি রাস্তার উপরে তার ব্যক্তিগত মায়ের নামে পার্ক করছে। এইটার দৃষ্টান্ত যে কত বড় অত্যাচার তারা করছে আওয়ামী লীগের শাসনামলে। এ সময় বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশ হলেও তা তোয়াক্কা করেননি সাদিক। সাদিক আব্দুল্লাহ নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে 6 জন অনুসারী দিয়ে পুরো নগরী পরিচালনা করতেন। নগরের সব হাট বাজার, লঞ্চঘাট, খেয়াঘাট নিয়ন্ত্রণ করতেন তার অন্যতম অনুসারী নগর আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল। তিনি সাদিকের চাঁদাবাজির টাকা তুলতেন। বর্তমানে টুটুল ভারতে অবস্থান করছেন। শ্রমিক লীগ নেতা রইস আহমেদ মান্না বাস টার্মিনালে চাঁদাবাজি করতেন। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ রয়েছে, চাঁদা না দিলে কাউন্টার বন্ধ করে দেওয়া হতো। এছাড়া ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেনিয়াবাদ সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ করানোর বিনিময়ে ঘুষ নিতেন। সাদিকের ক্ষমতা ব্যবহারের একটি উজ্জ্বল উদাহরণ হচ্ছে বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষার। তিনি অভিযোগ করেন, মহানগর আওয়ামী লীগ একতরফা গঠিত হয়েছে। সাদিক নিজের বলয় দিয়ে একতরফা দল চালাতেন, যেখানে ব্যক্তির স্বার্থের জন্য সংগঠনকে ব্যবহার করা হয়েছে। বরিশাল নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল হক হারুন বলেছেন, এখানে ব্যক্তি রাজনীতি হয়েছে। হাসনাত পরিবার এই রাজনীতিকে শো করে ব্যবসা করেছে। এদিকে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে বলেন, নেতারা দল করেননি, ক্যাডার দিয়ে লুটপাট করেছেন। সাদিকের বিরুদ্ধে বরিশাল ক্লাব দখলের অভিযোগ রয়েছে।
নিয়ম অনুযায়ী ক্লাবের সভাপতি হতে হলে 10 বছরের সদস্যপদ প্রয়োজন, অথচ মাত্র 3 বছরের সদস্য থাকাকালীনই তিনি ক্লাবের সভাপতি হন। নিজ দলের দলীয় লোকজনকে সদস্যপদ দিয়ে পুরো ক্লাবকে নিজের নিয়ন্ত্রণে নেন। সাদিকের বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ হল তার দ্বৈত নাগরিকত্ব এবং বিদেশের সম্পত্তি গোপন করা। তার মনোনয়নপত্রে যুক্ত আমেরিকার সম্পত্তি তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। সাদিক এবং তার স্ত্রী উভয় আমেরিকার নাগরিক এবং তাদের সেখানে বাড়ি রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে তার একটি বাড়ি রয়েছে, যার ঠিকানা 89 থেকে 68, 216 স্ট্রিট, কুইন্স ভিলেজ, নিউ ইয়র্ক সিটি 11427। সাদিকের এসব অপকর্মের মদতদাতা তার নিজ বাবা আবুল হাসনাত আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং 75-এর 15 একর শহীদ আব্দুর রব সেনিয়াবাদের ছেলে, শেখ হাসিনার আত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহ। এই পরিচয় সুবাদে হাসনাত আবদুল্লাহ রীতিমতো বরিশালের গডফাদার বলে গিয়েছিলেন। অনুসারীদের কাছে ছিলেন বরিশাল আওয়ামী লীগের অভিভাবক। তার বিরুদ্ধে দলীয় কমিটি নিয়ন্ত্রণের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন নিয়ন্ত্রণ, উন্নয়ন কাজের কমিশন আদায় এবং জমি দখলের অভিযোগ আছে। গত 10 বছরে তার আর্থিক আয় ফুলে ফেপে হয়েছে 16 গুণ। তার রাজত্বের সবাই ছিলেন করদাতা। প্রজার মতো তাকে টাকা না দিলে জেলার কোথাও কোনো সরকারি কাজও বাস্তবায়ন সম্ভব ছিল না। তার অনিয়মের বিরুদ্ধে কথা বলতে সাধারণ মানুষ তো বটেই, অনেক গণমাধ্যমও ভয় পেত। 80 দশকের শেষ দিকে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন হাসনাত আবদুল্লাহ। এরপর দীর্ঘদিন একই পদে 2012 সালের 17 ডিসেম্বর তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি পদে বসেন। এছাড়া 1991 ও 96 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2014 থেকে 24 সাল পর্যন্ত টানা 3 বার সংসদ সদস্য হন। যোগ্যতার প্রশ্ন উঠলেও 1996 থেকে 5 বছর সংসদের চিফ হুইপ ছিলেন তিনি। এছাড়াও ছিলেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক। সেখানেও তার দক্ষতা নিয়ে উঠেছিল প্রশ্ন। আওয়ামী লীগ সরকারের টানা 16 বছরে প্রভাব খাটিয়ে ভয়ভীতি দেখিয়ে কখনো নামমাত্র মূল্যে কখনো কায়েস জুড়ে জমি দখলের অভিযোগ রয়েছে। হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও তার প্রভাবে নির্যাতিত হয়েছেন, তবু মামলা করার সাহস পাননি। উপজেলা ভূমি কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় হাসনাত আবদুল্লাহর নামে উপজেলা চর গাথাতলী মৌজায় 64%, উত্তর বিজয়পুর মৌজায় 30%, একই মৌজায় আরও 70% এবং দক্ষিণ পালব্রদী মৌজায় প্রায় 55% জমির খোঁজ মেলে। এইসব জমি 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তিনি দখলে নিয়েছেন। হাসনাত আবদুল্লাহ নিজের অনুসারীদের নিয়ে গড়ে তোলেন শক্তিশালী ক্ষমতার বলয়। হাসনাত ঘনিষ্ঠ ব্যক্তিরা স্থানীয় রাজনীতিতে অভিজাত শ্রেণী হিসেবে পরিচিত। নিজের পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণে রাখতেন তিনি। তার ছেলে সৈয়দ সাদিক আবদুল্লাহকে প্রথমে দলের গুরুত্বপূর্ণ পদে, এরপর সিটি কর্পোরেশনের মেয়র পদে বসান। ছোট ছেলে সেনিয়াবাদ আশিক আবদুল্লাহকে জেলা আওয়ামী লীগের সদস্য বানিয়ে দেন এবং স্ত্রী প্রয়াত শাহানারা আবদুল্লাহকে করিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি। বরিশাল 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হলেও হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তিনি ভোটে মাঠে নামতে দেননি। 2018 সালের নির্বাচনে অভিযোগ হাসনাতের প্রতিপক্ষ বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনকে মাঠে থাকতে দেননি তিনি। একই বছর 2018-তে বরিশাল সিটি নির্বাচনে ছেলে সাদিক আবদুল্লাহকে মেয়র নির্বাচিত করার ক্ষেত্রে নির্বাচনী মাঠে প্রভাব বিস্তার করার অভিযোগ রয়েছে। হাসনাতের বিরুদ্ধে প্রচারণা, পেশি শক্তি, ভোট গ্রহণের দিন হামলার অভিযোগ আছে এই পরিবারের বিরুদ্ধে। আওয়ামী সরকারের 16 বছরের গড়নদী ও আগলঝাড়া উপজেলায় প্রায় 5,500 কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পে 10 থেকে 12% কমিশন আদায় করতেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। নির্বাচন কমিশনে দেওয়া সম্পদ বিবরণীতে বলা হয়েছে 10 বছরে হাসনাত আবদুল্লাহ ব্যক্তিগত সম্পদ বেড়েছে। তবে নির্বাচন পর্যবেক্ষকরা মনে করেন হলফনামায় দেওয়া সম্পদ বিবরণীতে যে তথ্য আছে তার প্রকৃত সম্পদের সামান্য অংশ মাত্র। 10 বছরের ব্যবধানে হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় 16 গুণ বেড়ে হয় 4,41,34,343 টাকা। এছাড়াও আর্থিক বা অস্থাবর সম্পদ 13 গুণ বেড়ে দাঁড়ায় 33,47,10,820 টাকা। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি কিছুটা কমে 17 একর এবং অকৃষি জমি কিছুটা বেড়ে দাঁড়ায় 41.49%। আবুল হাসনাত আবদুল্লাহ ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে ভারতে চলে যান বলে জানা গেছে।